ওয়েলকাম টু স্টক স্টাডি নিফটি ব্যাংক নিফটির নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, মার্কেটে ইম্পর্টেন্ট নিউজ বলতে ইনফোসিসের একটা নিউজ চারিদিকে ছড়িয়েছে, যেটা হচ্ছে একটা ডিল ক্যান্সেল হয়েছে। ইনফোসিসের মোটামুটি 13,000 কোটি টাকার একটা ডিল, যেটা সেপ্টেম্বরে হয়েছিল, সেই ডিলটা ক্যান্সেল হয়েছে। তো সেখান থেকে ইনফোসিসের একটা কারেকশন আসতে পারে এবং এটা মার্কেটে অল ওভার দ্য মার্কেট এটা ছড়িয়ে গেছে। এবং একটা কথা মাথায় রাখবেন, যে নিউজটা মার্কেটে সবাই এক্সপেক্ট করে সেটা জেনারেলি মার্কেটে হলেও একটু অন্যভাবে হয়। ধরুন, এখান থেকে যদি ইনফোসিসের ফলও হয় 2% 3% গ্যাপ ডাউন ওপেন হয়ে গেল। গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে যারা এক্সপেক্ট করছে ইনফোসিসের এখান থেকে ফল হবে, মেবি হয়তো সেখান থেকে ইনফোসিস একটা রেঞ্জের মধ্যে থেকে গেল বা এখান থেকে কিছুটা উপরের দিকে মুভমেন্ট দেখিয়ে দিল। তাহলে এখানে যদি কেউ পুট বাই করেন তাহলে কিন্তু ইনফোসিসে প্রফিট করতে পারবেন না, এটা একটা মাথায় রাখার বিষয়। তো ইনফোসিসের লেভেল আমি ভিডিওতে শেয়ার করব। আর নিফটি ব্যাংক নিফটির উইকলি অ্যানালিসিস, দ্যাট মিনস পজিশনকে সেখান থেকে কেমন মুভমেন্ট হতে পারে, আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করেছি। লাস্ট 3 দিন ধরে মার্কেট ছুটি, হলিডেতে আছে। স্যাটারডে সানডে, শনি রবিবার 2 দিন ছুটি ছিল এবং আজকে বড়দিনের ছুটি। তো এখান থেকে আগামী সপ্তাহে যখন মার্কেট ওপেন হবে, 3 দিনের পর যখন মার্কেট ওপেন হবে, তো মার্কেট ওপেন হওয়ার পরে সেখানে মার্কেটের ইনিশিয়াল রিয়াকশান কেমন হতে পারে, সেক্ষেত্রে ইম্পর্ট্যান্ট লেভেল কী থাকবে, এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। তো দেখুন, 3 দিন পরে যখন মার্কেট ওপেন হবে, একটা ইম্পর্ট্যান্ট বিষয় আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যে মার্কেটে কিন্তু এই সময় ভলিউম খুবই কম থাকবে। বড় বড় যেসব ইনভেস্টার, বড় বড় যেসব ট্রেডার, তারা এই সময় মার্কেটে থাকেন না। বিশেষ করে এফআইআই, যারা ফরেন কান্ট্রি থেকে আমাদের এখানে ট্রেড করেন, তো এফআইআইদের এই সময় একটা ছুটির মরশুম, শীতের সময় আমাদের এখানেও কিন্তু একটা ছুটির মরশুম বলতে পারেন, কারণ এই সময় অনেকে ছুটিতে থাকেন। আর 2-3 দিন মার্কেটে ছুটির পরে এই সময়টা কিন্তু অনেকে ছুটিই কাটায়। তো যখন মার্কেটে ট্রেড করবেন এই কথাটা মাথায় থাকবে যে মার্কেটে কিন্তু এই সময় ভলিউম কম হয়। তো মার্কেট এই সময় একটা রেঞ্জের মধ্যেও রয়েছে। তো এই রেঞ্জের মধ্যে মার্কেট যে কোনো দিকে যদি বড় পজিশান নিতে চান, যদি বড় পজিশান নিয়ে কাজ করেন কেউ, যে কোনো দিকে ফেসে যেতে পারেন। আর 3 দিন পরে মার্কেট যখন ওপেন হবে, সেখানে কিন্তু মার্কেটের কিছু মুভমেন্ট দেখা যাবে, যে মুভমেন্ট হলেও সেখানে দেখবেন প্রাইসের মুভমেন্ট হবে না। কারণ প্রাইস মানে কি, অপশনের ক্ষেত্রে স্পেশালি আমি বলছি যে প্রিমিয়ামের মুভমেন্ট হবে না। কারণ প্রিমিয়াম ডিকে হতে গেলে অ্যাটলিস্ট ইনিশিয়ালি আধ ঘন্টা, 15 মিনিট, 1 ঘন্টা সময় লাগতে পারে। কারণ এই যে 3 দিন পরে মার্কেট ওপেন হবে, ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে প্রিমিয়াম ডিকে হতেও একটু টাইম লাগে। তো সব কিছু বিষয় নিয়েই কিন্তু আগামীকালের যখন মার্কেট ওপেন হবে তারপরে আপনাকে কাজ করতে হবে। অ্যাগ্রেসিভ ট্রেড আমি নিজেও পার্সোনালি করব না, সুযোগ এলে ট্রেড সেট আপ দেখলে সেক্ষেত্রে কাজ করব। অল্প প্রফিট, অল্প স্টপ লস, অল্প টার্গেট নিয়ে বেরিয়ে যাব। আর পজিশন বেসিসে যে এখানে কোনো ট্রেড থাকবে না। পজিশন বেসিসে আমরা অনেক ট্রেড করেছি। যেহেতু এই সপ্তাহটাও মার্কেটে মোটামুটি ভলিউম খুবই কম থাকে, মোটামুটি জানুয়ারির ফার্স্ট উইকের পরে মার্কেটে আবার ভলিউম আসবে। ফার্স্ট উইক থেকে ভলিউম আসতে স্টার্ট করবে, 2 তারিখ 3 তারিখের পরের থেকে আবার মোটামুটি ভলিউম আসবে এবং 7th পরে কিন্তু আবার মার্কেটে ঠিকঠাকভাবে ট্রেড হতে স্টার্ট করবে। এর মধ্যে আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয়, আমাদের মার্কেটের ক্ষেত্রে রেজাল্ট সেশন স্টার্ট হবে। কোয়ার্টারলি রেজাল্ট যেটা অ্যানাউন্স হবে জানুয়ারি থেকে, কিন্তু সেটা অ্যানাউন্স হবে। প্রথম দিকে আইটি স্টকের রেজাল্ট অ্যানাউন্স হয়, তারপর কিছু কিছু ব্যাঙ্কিং সেক্টরের রেজাল্ট অ্যানাউন্স হবে। তো এই রেজাল্ট অ্যানাউন্স হওয়ার পরে মার্কেটের আবার একটা অন্যদিকে মুভমেন্ট দেখা যেতে পারে, অন্যরকম মুভমেন্ট দেখা যেতে পারে, যেটা লাস্ট কোয়ার্টার থেকে আমরা মুভমেন্ট দেখছিলাম। যে উপরের দিকে একটা মুভমেন্ট আমরা লাস্ট 2-3 মাস ধরে মার্কেটে দেখছিলাম, সেখানে কিন্তু পজ হতে পারে বা এখানে কন্টিনিউ হতে পারে। তো অ্যানালিসিসের মাধ্যমে আমরা কিন্তু আগামী দিনে এই মুভমেন্টগুলো দেখতে পারবো এবং সেখান থেকে আমরা ট্রেড সেট আপ দেখে ট্রেডও করব। যারা ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে, ভিডিও যদি আপনার হেল্পফুল হয়, অবশ্যই ভিডিওতে লাইক করুন। আর যদি ভিডিও ভালো না লাগে সেক্ষেত্রে ডিসলাইকও করতে পারেন। আর যারা এখনও পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, ভিডিওর পরে যদি কোনো ইম্পর্টেন্ট আপডেট থাকে, কোনো নিউজ ইভেন্ট, আমি ওখানে শেয়ার করতে থাকি। তো আমার সঙ্গে যুক্ত হতে চাইলে আপনারা পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। পাবলিক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা পিন কমেন্টেও পাবলিক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। দেখুন, এখান থেকে যদি আমরা মার্কেটে দেখি, নিফটি ব্যাংক নিফটির ক্ষেত্রে যে উপরের দিকের রেঞ্জ যদি আমরা দেখি, যতক্ষণ না পর্যন্ত নিফটি 21,550, 21,590 যে লেভেল ছিল, এই লেভেল যতক্ষণ না ব্রেক না করছে, দেখুন উপরের দিকে মুভমেন্ট হতে গেলে এই লেভেলের উপরে ক্লোজ দিতে হবে এবং এই লেভেলের উপরে ক্লোজ দেওয়ার পরে নিফটি
তারপরের দিন যখন এই লেভেলকে ব্রেক করে উপরের দিকে মুভমেন্ট হবে, সেখান থেকে কিন্তু আমরা পজিশনাল বেসিসে ট্রেড নিতে পারি। উপরের দিকে 300-400 পয়েন্টের মুভমেন্ট আমরা নিফটিতে দেখতে পারি সেই সময়। আদারওয়াইজ উপরের দিকে মুভমেন্ট হলেও, ছোটোখাটো মুভমেন্ট হলে সেখানে প্রফিট বুক করতে হবে। এর উপরে ক্লোজ দিন, এখান থেকে কিন্তু 300-400 পয়েন্টের মুভমেন্ট দেখা যাবে। না হলে যতক্ষণ এই রেঞ্জের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত রেঞ্জের মধ্যে থাকতে দিন, বড় কোনো ট্রেড সেট আপ এর মধ্যে থাকবে না। দ্যাট মিনস এখান থেকে 400 পয়েন্ট রেঞ্জ বা 450-500 পয়েন্টের যে রেঞ্জ আছে, উপরের দিকে 21,580, নিচের দিকে 21,000 যে লেভেল, এই লেভেলের মধ্যে বড় ট্রেড সেট আপ নেই। উপরের দিকে গেলে এখানে বাধা পাবে, দ্যাট মিনস উপরের দিকে 21,350 থেকে 21,500 পর্যন্ত এই 150 পয়েন্টের রেঞ্জের রেজিস্ট্যান্স লেভেল। নিচের দিকে 21,150 থেকে 21,000 লেভেল এখানে সাপোর্ট লেভেল থাকবে। এর মাঝখানে কিন্তু ট্রেড করতে হবে যদি ট্রেড করতে চান। জাস্ট অ্যানালিসিস পারপাস আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন ইন্টারডে বেসিসে আমি এখান থেকে কীভাবে ট্রেড প্ল্যান করব আগামীকালের জন্য, আমি 15 মিনিটের চার্ট ওপেন করছি। যদি মার্কেটে আমরা প্রাইস প্যাটার্ন দেখি, লাস্ট দিনে মার্কেটে একটা মুভমেন্ট উপরের দিকে আমরা দেখেছিলাম, ফল এসছে, ফল আসার পরে কিন্তু উপরের দিকে মার্কেটে মুভমেন্ট হয়েছে। এবং মার্কেট যদি এখান থেকে দেখি উপরের দিকে মুভমেন্ট হয় আগামীকাল, আমি 5 মিনিটের চার্টই ওপেন করছি। দেখুন 5 মিনিটের চার্ট ওপেন করলাম, তো এখানে যদি মার্কেটে উপরের দিকে মুভমেন্ট হয়, এখানে যদি 2-3 দিন পরে মার্কেট ওপেন হওয়ার পরে যদি এই রেঞ্জের মধ্যে মার্কেট ওপেন হয় 21,370 নিচে, তো মার্কেটে অ্যাগ্রেসিভ ট্রেড করার জায়গা নেই। এখান থেকে মার্কেট যদি নিচের দিকে মুভমেন্ট হয় 21,300 লেভেল যদি ব্রেক করে, 300 বা 280, 21,280 থেকে 300 এই লেভেলের নিচে এখানে ক্লোজ হতে দিন একটা 5 মিনিটের ক্যান্ডেল। দেন এক্ষেত্রে নিচের দিকে 21,220 থেকে 21,200 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। এবং এই লেভেলের নিচে যদি মার্কেট আসে সেক্ষেত্রে ফার্দার এখান থেকে আমরা নিচের দিকে মুভমেন্ট দেখতে পারি। বাট ছোটোখাটো ট্রেড সেট আপ তখনই হবে যদি 21,280 নিচে বাজার সাস্টেন করে, অ্যাটলিস্ট 5 মিনিট একটা ক্যান্ডেল ক্লোজ দেয়, তাহলে এখান থেকে নিচের দিকে আমরা 40 থেকে 60 পয়েন্টের মুভমেন্ট কিন্তু পাবো এবং এটা ক্যাপচার করা যাবে। ছোটো কোয়ান্টিটিতে ক্যাপচার করতে পারেন। অবশ্যই স্টপ লস থাকবে, যদি এখান থেকে 40 পয়েন্টের টার্গেট থাকে সেক্ষেত্রে 15 থেকে 20 পয়েন্টের স্টপ লস ইউজ করা যেতে পারে, 15 পয়েন্টের স্টপ লস ইউজ করা যেতে পারে উপরের দিকে। দেখুন বাজার যদি এই রেঞ্জের মধ্যে ওপেন হয় যদি উপরের দিকে মুভমেন্ট হয়, উপরের দিকে তখনই ট্রেড নেওয়া যাবে যদি এখান থেকে 21,380 থেকে 400 লেভেলের উপরে সাস্টেন করে, বা 21,380 থেকে 400 রেঞ্জের এখানে যদি 15 থেকে আধ ঘন্টা মিনিমাম সময় কাটানোর পরে যদি এর উপরে মুভমেন্ট হয়, তাহলে কিন্তু উপরের দিকে একটা ছোটোখাটো মুভমেন্ট হবে, যেখানে উপরের দিকে টার্গেট হবে 21,450 থেকে 21,480, 21,500 টার্গেট পর্যন্ত বাজার দেখাতে পারে। কিন্তু এখানেও সেম স্ট্র্যাটেজি, আমাদের এখানে কি কোয়ান্টিটি কম থাকবে এবং যখন এখানে ট্রেড সেট আপ তৈরি হলে ট্রেড নেব, সেক্ষেত্রে কিন্তু এখানে স্টপ লস থাকবে 15 থেকে 20 পয়েন্টের নিফটির ক্ষেত্রে, বা এখানে 8-10 পয়েন্টের প্রিমিয়ামে স্টপ লস থাকবে যদি অ্যাট দ্য মানি কল অপশান কেউ বাই করে সেক্ষেত্রে। দেখুন এই কল অপশান আপনি কোথায় বাই করবেন, কিভাবে কাজ করতে পারেন, স্টপ লস কীভাবে দিতে পারেন, সেটা নিয়ে আমি রিসেন্টলি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা এখনও যদি ভিডিও না দেখে থাকেন ওই ভিডিওটা দেখতে পারেন। যদি মার্কেট বড় গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেন হয়, ধরুন এখান থেকে এই লেভেলের উপরে গ্যাপ ওপেন হলো, 21,400 উপরে ওপেন হলো, ওয়েট করুন, গ্যাপ ওপেন হওয়ার পরে নিচে আসতে দিন বা একটা রেঞ্জ বানাতে দিন, দেন এখানে ট্রেড সেট আপ নেওয়া যাবে। ওপেন হওয়ার পরে এখানে ট্রেড সেট আপ নেওয়া যাবে না, কারণ প্রিমিয়াম ডিকে হবে, যেহেতু 3 দিন মার্কেট ক্লোজ ছিল, তারপরে মার্কেট ওপেন হবে, প্রিমিয়াম ডিকে হবে। যদি গ্যাপ ডাউন ওপেন হয় এই রেঞ্জের নিচে ওয়েট করুন, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে যদি এখান থেকে নিচের দিকে ফল হয় দেখবেন ফার্স্ট ফল হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি নিতে পারবেন না, বাট ওয়েট করুন। ইনফোসিসের যে ব্যাড নিউজ, খারাপ নিউজ, তার জন্য যদি মার্কেটে কোনো কারণে গ্যাপ ডাউন ওপেন হয়ে যায়, তো ইনফোসিসের স্টকের গ্যাপ ডাউন ওপেনিংয়ের জন্য যদি হয়, সেক্ষেত্রে গ্যাপ ডাউন ওপেন হলে নিফটিকে দেখতে হবে নিফটি কোথায় ওপেন হচ্ছে। ঠিক আছে, নিফটির গ্যাপ ডাউন ওপেন হলে সেখানে সেল করা যাবে না, নিফটি গ্যাপ আপ হলে সেখানে বাই করা যাবে না, কারণ মার্কেটে ব্রেকআউটের ট্রেড করার মতো মার্কেট এই মুহূর্তে নেই। মার্কেটের রেঞ্জের মধ্যে যেহেতু ট্রেড করছে, উপরের দিকে গেলে সেক্ষেত্রে স্টপ লসের বেসিসে সেখানে সেল ট্রেড, দ্যাট মিনস পুট বাই করে কাজ করা যেতে পারে। নিচের লেভেলে এলে সেখানে কিন্তু কল বাই করে কাজ করা যেতে পারে। এবার ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে এই লেভেলের নিচে কিন্তু মার্কেট উইক, 20,200 নিচে মার্কেট উইক, 21,200 নিচে মার্কেট উইক থাকবে। তো এগুলো মাথায় রেখে কাজ করতে হবে। ইন্টারডে যেমনটি ডেটা তৈরি হবে, ইন্টারডে যেমনটি প্রাইজেকশন তৈরি হবে, তার বেসিসে এখানে ট্রেড সেট আপ
নিয়ে কাজ করা যাবে। দেখুন এখান থেকে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি, ব্যাঙ্ক নিফটিও সেম, কিন্তু গত দিনে আমরা ব্যাঙ্ক নিফটিতে একটা বিয়ারিশ মুভমেন্ট দেখেছি, ইন্টারডে বেসিসে নিচের দিকে মুভমেন্ট আমরা ব্যাঙ্ক নিফটিতে দেখেছি, যেখানে আইটি স্টকের একটা মুভমেন্ট হয়েছিল পজিটিভ সাইডে, যার জন্য নিফটিতে একটা মুভমেন্ট আমরা দেখেছিলাম, কিন্তু ব্যাঙ্ক নিফটিতে কিন্তু সেই মুভমেন্টটা আসেনি। ব্যাঙ্ক নিফটিতে এখান থেকে কন্টিনিউ নিচের দিকে মুভমেন্ট হয়েছে। দেখুন নেক্সট দিন যখন ব্যাঙ্ক নিফটি ওপেন হবে, যদি এখান থেকে 47,400 কাছে ওপেন হয় এবং এখান থেকে যদি এই লেভেলকে ব্রেক করে নিচের দিকে, তাহলে এখান থেকে ব্যাঙ্ক নিফটির নিচের দিকে নেক্সট টার্গেট যেটা হবে সেটা 47,300, 47,150। দ্যাট মিনস এখান থেকে 100 পয়েন্ট নিচে, এবং যদি 300 লেভেলকে ব্রেক করে সেক্ষেত্রে নিচের দিকে 43,150 থেকে 47,150 থেকে 47,100 পর্যন্ত টার্গেট কিন্তু ব্যাঙ্ক নিফটিতে দেখাতে পারে। আর ব্যাঙ্ক নিফটি আমরা উইক বা সেলিং প্রেশার তখনই বলবো যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে 46,900 নিচে ক্লোজ দেয়, সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটিতে এখান থেকে আরও 400-500 পয়েন্টের ফল আগামী দিনে দেখাতে পারে। বাট নিফটি ব্যাঙ্ক নিফটিতে ভলিউম খুবই কম থাকবে, সেক্ষেত্রে ছোটো স্টপ লসের বেসিসে এখানে কাজ করাতে পারে। ছোটো টার্গেট হলে সেখান থেকে প্রফিটও বুক করতে হবে। উপরের দিকে ব্যাঙ্ক নিফটিতে এখন মুভমেন্ট হতে গেলে ইনিশিয়ালি এই যে লেভেল দেখুন, এই লেভেলটা ইম্পর্টেন্ট, কারণ এই লেভেলে কিন্তু ব্যাঙ্ক নিফটি উপরের দিকে সাস্টেন করেছিল, নিচে এসেছিলো বারবার, বাউন্স কিন্তু এই লেভেল থেকে এসেছিলো, ঠিক আছে, বারবার এই লেভেল থেকে বাউন্স এসছে, এবং যখন এখানে নিচে পড়েছে দেখুন এই লেভেলে গিয়ে রেজিস্ট্যান্স ফেস করছে। প্রাইস অ্যাকশন যদি আপনি ঠিক করে দেখেন, দেখবেন প্রাইস অ্যাকশন খুব ভালো কাজ করে, সঙ্গে অপশান চেন ডেটা, ফিউচার ডেটাও ইম্পর্টেন্ট। তো এখান থেকে যদি দেখেন এই লেভেল হচ্ছে এখন রেজিস্ট্যান্স লেভেল। যদি এখান থেকে একটা ট্রেন লাইন ড্র করেন আপনি, সিম্পলি যদি এখানে ট্রেন লাইন ড্র করেন, তাহলে এই লেভেলটাও হচ্ছে 47,600, 47,600 লেভেল ইনিশিয়ালি ইম্পর্টেন্ট। যদি এই লেভেলকে ব্রেক করে উপরের দিয়ে কিন্তু 47,750 থেকে 47,800 যে লেভেল, এটা হচ্ছে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল। যদি এই লেভেলের উপরে সাস্টেন করতে স্টার্ট করে ব্যাঙ্ক নিফটি, তাহলেই আমরা এখান থেকে আগামী দিনে উপরের দিকে মুভমেন্ট আবার এক্সপেক্ট করতে পারি, যেখানে উপরের দিকে 48,000 থেকে 48,100, ইনিশিয়ালি 48,000 রেজিস্ট্যান্স লেভেল, বাট 48,000 থেকে 48,100 কিন্তু এখানে রেজিস্ট্যান্স ফেস করবে। 48,100 উপরে যদি আর ব্যাঙ্ক নিফটি সাস্টেন করতে স্টার্ট করে, সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে একটা মুভমেন্ট হতে পারে, এবং সেখানে কিন্তু মাথায় রাখবেন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে উপরের দিকে যে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল সেটা হচ্ছে 48,250। এই লেভেলের উপরে যদি ব্যাঙ্ক নিফটি একদিন ক্লোজ দেয়, সেম নিফটির ক্ষেত্রে যেমনটি আমি শেয়ার করলাম, একদিন ক্লোজ দেয় এবং ক্লোজ দেওয়ার পরে তার পরের দিন যখন এই লেভেলকে ব্রেক করবে, যদি লেভেলকে ব্রেক করেছেন, এখান থেকে পজিশনাল বেসিসে 800 থেকে 1000 পয়েন্টের মুভমেন্ট ব্যাঙ্ক নিফটিতে দেখাতে পারে। যদি এই কন্ডিশান না হয়, 48,250 উপরে ক্লোজ না দেয়, যদি উপরে সাস্টেন না করে, ওর উপরে যদি একদিনে ব্রেকআউট না হয়, সেক্ষেত্রে উপরের দিকে কিন্তু এই মুভমেন্ট আমি এক্সপেক্ট করছি না। যদি এই কন্ডিশান ফুলফিল হয় তবেই, আদারওয়াইজ ব্যাঙ্ক নিফটি থেকে নিচের দিকে একটা মুভমেন্ট এলে 46,900 পর্যন্ত ব্যাঙ্ক নিফটির টার্গেট হতে পারে, যদি এই লেভেলকে ব্রেক করে এখান থেকে। কারণ যেহেতু এই রেঞ্জটা ব্যাঙ্ক নিফটি ব্রেক করেছে, এখান থেকে এখন উপরের দিকে 47,800 রেজিস্ট্যান্স লেভেল। তো যদি এখান থেকে নিচের দিকে ব্রেক করে, দেন এখান থেকে নিচের টার্গেট হবে 46,900 থেকে 800 লেভেল। এই লেভেলে কিন্তু আবার সাপোর্ট পাবে। তো নিফটি ব্যাঙ্ক নিফটির সঙ্গে সঙ্গে যদি ইনফোসিসের ছোট্ট করে একটা অ্যানালিসিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন ইনফোসিসের এখানে ব্রেকআউট লেভেল হচ্ছে 1500 লেভেল। আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, দেখবেন ইনফোসিসের 1500 লেভেল থেকেই আমি নিজে কল পজিশান নিয়েছিলাম, প্রিমিয়াম মেম্বারদের সঙ্গে শেয়ার করেছিলাম, কল পজিশান ছিল, একটা ভালো মুভমেন্ট আমরা দেখেছিলাম। তো এই 1500 লেভেল কিন্তু এখনও ইম্পর্টেন্ট। যদি ইনফোসিসের এখান থেকে 2%, 3% নিচের দিকে মুভমেন্ট হয়, তাহলে কিন্তু ইনফোসিস এই 1500 লেভেলে, মানে 1500-এর যে লেভেল, এই লেভেলে ইনফোসিস সাপোর্ট নেবে। এবং যদি এই লেভেল থেকে আমরা দেখি ইনফোসিস যেখানে ক্লোজ হয়েছে, কিন্তু যদি এই লেভেলটা দেখি, তাহলে কিন্তু এখান থেকে 3%, 4% নিচেই হচ্ছে 1500 লেভেল। যদি ইনফোসিস এখান থেকে এই লেভেলের সাপোর্ট নেয়, এখানে যদি ওপেন হয়, তাহলে এখান থেকে একটা বাউন্স আসতে পারে, ঠিক আছে। যদি গ্যাপ ডাউন ওপেন, আমি নিজেও জানি না গ্যাপ ডাউন ওপেন হবে কি না। এই রেজাল্ট, এই যে ব্যাড নিউজ যেটা এসছে, ডিল যেটা ক্যান্সেল হয়েছে, তার এফেক্ট কীভাবে ফেলবে। যদি কোনো কারণে গ্যাপ ডাউন ওপেন হয়, তাহলে 1500 লেভেল বা 1490-95 যে লেভেল ইম্পর্টেন্ট হবে, কারণ এখানে নিচে এলেও ক্লোজ দিচ্ছে কিনা এই স্টেপ ইম্পর্টেন্ট। যদি এখানে নিচে এসে আবার উপরের দিকে বাউন্স হয়, তাহলে বাউন্স এটা কিন্তু উপরের দিকে গিয়েই ক্লোজ দিতে পারে, ঠিক আছে। আবার দেখুন এখান থেকে হয়তো একটা মুভমেন্ট আসবে, কারণ আইটি স্টক যদি দেখেন, আইটি স্টক হচ্ছে
নেক্সট পারফরমেন্স দেখাবে, কিন্তু যেহেতু রেজাল্ট সেশন আছে, রেজাল্ট সেশনের আগে একটা প্রফিট বুকিং আসতে পারে। প্রফিট বুকিং এলে সেখানে ভালো বাইং অপরচুনিটি হবে। আমি অনেক আগে থেকেও আপনাদের সঙ্গে শেয়ার করছি, আইটি স্টকের ক্ষেত্রে আমার ভিউ পুলিশ বিয়ারিশ নয়। অ্যাটলিস্ট এখানে সেল করব না, কারণ এই মুহূর্তে স্টকের ট্রেন্ড পজিটিভে আসছে। সুতরাং যদি ট্রেন্ড নেগেটিভে আসতে হয় সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল ব্রেক হতে দিন। কারণ আমি আপনাদের সঙ্গে সবসময় শেয়ার করি, আমি নিজেও মেনে চলি যে ট্রেন্ড ইজ অলওয়েজ ট্রেডারদের ফ্রেন্ড। ট্রেন্ড ইজ অলওয়েজ, যদি আপনি ট্রেডিং করেন সুইং ট্রেডিং বা পজিশন ট্রেডিং, তার ফ্রেন্ড। আর ইনভেস্টমেন্ট করলেও এন্ট্রি এক্সিট কিন্তু আপনার এই টেকনিক্যাল অ্যানালিসিস বা প্রাইস অ্যাকশনের বেসিসেই হবে। আপনি যতই ফান্ডামেন্টাল স্টক দেখেন, বাট আপনি যখন এন্ট্রি করবেন সেক্ষেত্রে আপনাকে ট্রেন্ড বুঝতে হবে, সেক্ষেত্রে আপনার প্রাইস প্যাটার্ন বুঝতে হবে, সেক্ষেত্রে আপনাকে বাকি আরও অনেক ফ্যাক্টর আছে। আর ক্লাসের ব্যাপারে বলি, ক্লাস যেটা জানুয়ারি ফার্স্ট উইক থেকে স্টার্ট হবে তার ম্যাক্সিমাম সিট বুক হয়ে গেছে। কয়েকজন বলে রেখেছেন সিট বুক করবেন, আর যদি নতুন কেউ করতে চান তাহলে করতে পারেন, কিন্তু লিমিটেড সিট। আমি আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, খুব বেশি সংখ্যক সিট থাকে না, কারণ অনলাইন ফেস টু ফেস কনভারসেশন থাকে, অনেকের কোয়ারি কোশ্চেন সব কিছু এখানে ডিসকাস হয়। সেক্ষেত্রে বিশাল একটা যদি সিটের অ্যারেঞ্জমেন্ট হয় সেক্ষেত্রে সমস্যা হয়। তো লিমিটেড সিটই থাকে। যদি আপনারা ক্লাস করতে চান তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা সিট বুক করুন। ক্লাসের কন্টেন্টের মধ্যে মেনলি অপশন ট্রেডিং বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত থাকবে, এবং সঙ্গে প্রাইস অ্যাকশনের অ্যাডভান্স লেভেল, এন্ট্রি এক্সিট কীভাবে করবেন, এফআইআই ডিআই ডেটার সাহায্যে মার্কেটকে কীভাবে প্রেডিক্ট করবেন, এবং ডেলি অ্যানালিসিস নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, স্টকের ক্ষেত্রে এন্ট্রি এক্সিট কীভাবে করতে পারেন, স্পেশালি অপশন ট্রেডিংয়ের জন্য এই ক্লাসটা থাকবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।